জরুরি অবস্থা ছিল সংবিধান ও গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জরুরি অবস্থা সম্পর্কে আমাদের ভুলে যাওয়া উচিত নয়, বললেন পর্যটন মন্ত্রী। এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার জন্য দায়ী দেশের তদানীন্তন কংগ্রেস সরকার এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। আজ আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে জরুরি অবস্থা কালো দিন নিয়ে আয়োজিত মক পার্লামেন্ট বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, 1975 থেকে 1977 সাল পর্যন্ত জরুরি অবস্থা ছিল একটি কালো অধ্যায়। আজ এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা ইতিহাস সম্পর্কে জানবেন এবং এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আমরা অনেক কিছুই ভুলে যাই, বিশেষ করে দুঃখের দিনগুলি। আর সবাই জানেন যে ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা আরোপ করেছিলেন। তিনি 1971 সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 10ই মার্চ যখন ফলাফল ঘোষণা করা হয়েছিল তখন তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনারায়ণ এই ফলাফল মেনে নিতে পারেননি এবং এলাহাবাদ হাইকোর্টে এ বিষয়ে চ্যালেঞ্জ করেন তিনি। সবাই এ বিষয়গুলি জানেন। রাজনারায়ণ বলেছেন যে সরকারের সহায়তায় এবং একজন গেজেটেড অফিসারকে নিয়োগ করে এই নির্বাচনে জয়ী হয়েছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন, এই দুই বিষয়ের ওপর ভিত্তি করে বিচারপতি জগমোহন লাল সিনহা 1972 সালের 12ই জুন এই নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে তদানীন্তন প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন এবং সেখানে বিচারপতি কৃষ্ণা আয়ার বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন, তবে ভোট দেওয়া কিংবা কোনো সরকারি পদে থাকতে পারবেন না। পরে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে তলব করা হয়েছিল, যিনি একজন খ্যাতনামা ব্যারিস্টার ছিলেন এবং ইন্দিরা গান্ধী তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তারপরে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের ওপর চাপ সৃষ্টি করে 1975 সালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, যা একটি কালো দিন হয়ে থাকবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার বললেন, আগামী প্রজন্মকে এই কালো দিন সম্পর্কে অবগত করার জন্য এবং এ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে। এখান থেকে অবগত হয়ে পরে তারা এ সম্পর্কে মানুষের কাছে বিষয়টি পৌঁছে দেবে। জরুরি অবস্থার ঘোষণা ভারতীয় সংবিধানের ওপর সরাসরি আক্রমণ ছিল। কংগ্রেস শাসনের সময় গণতন্ত্রকে কীভাবে হত্যা করা হয়েছিল সেটা আমরা দেখেছি। ত্রিপুরায় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন সুখাময় সেনগুপ্ত। আমরা দেখেছি যে তারা কিভাবে মেইনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার করে সাংবাদিক থেকে শুরু করে বহু মানুষকে গ্রেপ্তার করেছিলেন। আমরা দেখেছি কি পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তখন অনেক বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। জরুরি অবস্থার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তাদের গ্রেপ্তার করা হয়েছিল, সংবাদ মাধ্যমকে নিশানা করা হয়েছিল। আর এখন আমরা প্রকৃত উন্নয়ন প্রত্যক্ষ করছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান রক্ষার জন্য কাজ করছেন। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও ছিলেন, আছেন আমাদের প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, আছেন আমাদের মিমি মজুমদার মহিলা মোর্চার সভানেত্রী। বিষয়টা হচ্ছে মক পার্লামেন্ট এবং ভারতবর্ষের আমাদের শাসক দল জনতা পার্টির নির্দেশে সারা দেশে ইমার্জেন্সির যে কালো অধ্যায় রচিত হয়েছিল 1975-এ দিদেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর দ্বারা, সেটার বিষয়ে আজকে নতুন প্রজন্মকে এডুকেট করার জন্য এই মক পার্লামেন্ট আয়োজন করা হয়েছে। আমার আহ্বান থাকবে, আপনারাও ভেতরে গিয়ে দেখবেন যে আজকের যুব সমাজ এই ইমার্জেন্সি সম্পর্কে কতটা ওয়াকিবহল এবং কেউ পক্ষে কেউ বিপক্ষে, এটাই ডেমোক্রেসির ডিউটি, সেটা থাকবে। কিন্তু যারা বিপক্ষে বলছে তারাও এটা স্বীকার করছে যে 1975-এ যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছিল ইন্দিরা গান্ধীর দ্বারা, সেটা মিস্টেক ছিল, ভুল ছিল। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে ইমার্জেন্সি সেদিন ঘোষণা করা যেতে পারে। এটা আমরা উপলব্ধি করতে পারি যে শ্রীমতী গান্ধী নিজের ক্ষমতা বলে, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এক নায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন এবং 21 মাস ব্যাপী 1 লাখের উপর বেশি মানুষকে জেলে বন্দি করে রেখে গণতন্ত্রের বা আমাদের সংবিধানের যে ধারা উপধারাগুলো সেগুলিকে উল্লঙ্ঘিত করেছে। আজকে ইন্দিরা গান্ধীও নেই, বা 75 থেকে 50 বছর পর আমরা আজকে 2025-এ রয়েছি। কিন্তু তারপরেও ভারতবর্ষের কাছে আজও এটা বিভীষিকাময়, ভারতবাসীর কাছে সেটা বিভীষিকাময় এবং ভারতীয় গণতন্ত্রের কালো অধ্যায় হিসাবে সর্বদাই সেটা মানুষ স্মরণ রাখবে। আমি ধন্যবাদ জানাবো শ্রীমতী মিমি মজুমদার সহ তার মহিলা মোর্চার সম্পূর্ণ টিমকে, আমাদের প্রদেশ বিজেপিকে, কারণ এর আগেও আমরা সেটা সারা রাজ্যে
বিজেপির নির্দেশে করেছি মানুষকে ওয়াকিবহাল করার জন্য যুব মোর্চা থেকে আয়োজন করা হয়েছে এবং আগামী দিনে যে তরুণ প্রজন্ম যারা আমাদের ফাউন্ডেশন বা ব্যাকবোন আগামী ফিউচার জেনারেশনের তাদেরকে এই বিষয়ে সেখানে এডুকেট করার জন্য। স্যার আটা পর্যন্ত মানে কত কদিন আগে भारतीय जनता महिला मोर्चा की ओर से किया जा रहा है। अभी अभी आपने देखा होगा कि हमारे बीच में थे हमारे माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी, और हमारे बीच में अभी उपस्थित थे हमारे राज्य सभापति और राज्यसभा के जो एमपी है राजीव भट्टाचार्य जी महोदय, और हमारे जो मिनिस्टर ऑफ फूड एंड टूरिज्म श्री सुशांत चौधरी महोदय भी उपस्थित है, और बहुत सारे मिनिस्टर्स चीफ व्हिप से लेकर सभी उपस्थित हैं। तो हम यही बोलना चाहते हैं कि देखिए 1975 का जो काला अध्याय है वो हम जो आज का जनरेशन है वो काला अध्याय शायद उनका जन्म भी नहीं हुआ होगा जब का ये जो 21 महीने का जो एक इंदिरा गांधी ने जो प्रभाव जो विस्तार किया था अपना डिक्टेटरशिप। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।